নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ আলুর দম। সাধারণত নিরামিষ আলুর দম বা আলু কষাতে যেভাবে তৈরি করা হয় রান্নাটা, সেভাবে কিন্তু আজ আমি তৈরি করছি না। একটু অন্যরকম আর অন্যরকম মশলা দিয়ে আজকে আমি এটা তৈরি করে নেব। যে কোনো নিরামিষ দিনে গরম গরম লুচির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর শুধু নিরামিষ দিন বলেই না, যে কোনো বারেই লুচি, নান, রুটি, পরোটা বা ভাতের সাথে অবশ্যই সার্ভ করতে পারেন। চলুন তাহলে রান্নাটা শুরু করে নিই। প্রথমেই নিলাম প্রায় 500 গ্রাম পরিমাণে আলু, আর এখানে আমি এরকম ছোট সাইজের আলু ব্যবহার করেছি। তবে খুব যে ছোট সাইজের আলু নিয়েছি তা কিন্তু নয়, একটু মিডিয়াম সাইজের আলু এখানে নিতে হবে। এবার আলুগুলো নিয়ে আমি এগুলোকে প্রথমেই সেদ্ধ করে নেব। সেদ্ধ করবার জন্য প্রথমে এই সবগুলোকে দিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। আর প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পর দিয়ে নিতে হবে পরিমাণ মতো জল। এখানে কিন্তু আমি প্রায় 2 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি, আর এরই সাথে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন। এই স্টেজে নুন ব্যবহার করলে আলুর ভেতরে নুন খুব ভালোভাবে সিপ ইন করবে, আর সেদ্ধটাও খুব ভালোভাবে হবে। এবার সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। ব্যাস, এবার প্রেসার কুকারের চাপা দিয়ে নিয়ে এটাকে 2 সিটি আসা অবধি আমরা কুক করে নেব। এভাবে বাড়িতে একবার আলুর দমের রেসিপি অবশ্যই ট্রাই করবেন। ভীষণই ইজিভাবে আর খুবই অসাধারণ খেতে কিন্তু রান্নাটা তৈরি হয়। আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি রান্নাটা তৈরি করে নিচ্ছি। মিডিয়াম হিটে 2 সিটি আসলেই কিন্তু আমাদের ওভেনের হিট অফ করে দিতে হবে, আর এরপর একটু ওয়েট করতে হবে প্রেসার কুকারের স্টিমটা রিলিজ হওয়া অবধি। যখন দেখবেন ঠিক এভাবে প্রেসার কুকারের স্টিম রিলিজ হয়ে গেছে, তখন এর ঢাকা আমাদের খুলে নিতে হবে। আর এবার এর থেকে এই আলুগুলো আমাদের কিন্তু ছেঁকে তুলে নিতে হবে। সবকটা আলুই আমরা এই জলের থেকে তুলে নেব, আর এই জলটা কিন্তু আমরা এই রান্নায় কোনোভাবেই ব্যবহার করব না, এই জলটা আমাদের ফেলে নিতে হবে। এবার এই সবকটা আলুর খোসা ছাড়িয়ে আমি একটা বাটিতে রেখে নিচ্ছি। আর অল্প একটু খোসা যদি থেকে যায় সেটা কিন্তু কোনো ব্যাপার না, রান্নায় একটা খুবই সুন্দর টেক্সচার দেবে। এবার এভাবে একটা জায়গায় নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে সরষের তেল। যেহেতু আলুগুলোকে একটু ডিপ ফ্রাই করে নেব, তাই জন্য তেলের পরিমাণটা এই স্টেজে একটু বেশি নিলাম। তবে পরে যখন রান্নাটা করা হবে তখন অবশ্যই তেলটা রিডিউস করে দেওয়া হবে। এবার তেল কিন্তু খুব ভালো মতো গরম হওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। সবকটা আলুরই খোসা আমি এই স্টেজে ছাড়িয়ে নিলাম। আর এবার যখন দেখবেন তেলের থেকে ঠিক এভাবে ধোঁয়া বেরিয়ে আসছে, মানে তেল খুবই ভালো মতো গরম হয়ে গেছে, তখন এই খোসা ছাড়ানো সেদ্ধ করে রাখা আলুগুলো আমাদের এক এক করে এই তেলের মধ্যে দিয়ে নিতে হবে। এভাবে তেল যদি খুব বেশি গরম হওয়ার আগে আলুগুলো দিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ভাজাটা ভালো হবে না, মানে আলুর গাটা বেশ ভালো মতো ক্রিস্পি কিন্তু হবে না। তাই জন্য তেল খুব ভালো মতো গরম হওয়ার পরেই কিন্তু আলুগুলো দেওয়া হবে। আর আলু দেওয়ার পর ওভেনের হিটটা মিডিয়ামে করে দিতে হবে। আর ইমিডিয়েটলি কিন্তু আমরা এটাকে নাড়াচাড়া করব না, প্রায় 1 থেকে 2 মিনিট একটু ওয়েট করতে হবে। যখন দেখবেন একটা দিক বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, তখন একটু নাড়িয়ে নিতে হবে। আর যখন দেখবেন চারিদিক থেকেই এরকম একটা ভালো গোল্ডেন কালার এসে গেছে, তখন এই আলুগুলো এক এক করে এই তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এবার একটা মশলার পেস্ট আমরা তৈরি করে নেব, যার জন্য নিয়ে নিয়েছি প্রায় 1.5 টেবিল স্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এরই সাথে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে জল। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে সাইডে রেখে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের এই লঙ্কার পেস্ট একদম রেডি। এবার ঠিক একইভাবে আলুর সেকেন্ড ব্যাচটাও আমাদের কিন্তু ভেজে নিতে হবে। এভাবে আমিও সাজেস্ট করব আপনারাও আলুটা কিন্তু এভাবে ব্যাচেই অবশ্যই ফ্রাই করবেন, তা না হলে আলুর গায়ে এভাবে একটা ক্রিস্পি টেক্সচার কিন্তু কোনোভাবেই আসবে না। এবার এভাবে একটা কাঁটা চামচ নিয়ে আলুর গায়ে একটু গর্ত করে নিতে হবে। এতে করে কি হবে, আলু যখন মশলায় ফোটানো হবে
তখন কিন্তু আলুর ভেতরে গ্রেভিটা খুব ভালো মতো সিপ ইন করবে, যাতে করে টেক্সচারটা দারুণ সুন্দর হবে। এবার সেই একই তেলে আমি কিন্তু তেলটা এই ক্ষেত্রে রিডিউস করে প্রায় 3 টেবিল স্পুন পরিমাণে নিয়ে নিয়েছি। থেতে করে রাখা দারচিনি, 3 থেকে 4টে ছোটো এলাচ আর একটা বড় এলাচ দিয়ে নিলাম। এবার সব কিছুকে ভালো করে তেলে প্রায় 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে নেব সেই তৈরি করে রাখা লাল লঙ্কার পেস্টটা। এভাবে যদি লঙ্কার পেস্ট তেলেই দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু রান্নায় একটা খুবই রিচ কালার আসে আর স্বাদটাও কিন্তু অসাধারণ লাগে। পেস্টটা দিয়ে নেবার পর সব কিছুকে খুব ভালো করে একদম লো হিটে আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার থেকে ভালো মতো তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের মশলাটা কষাতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্টেজে কিন্তু মশলার থেকে খুব ভালো পরিমাণে তেল ছেড়ে এসছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে নেব টক দই। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা ফ্যাটানো টক দই ব্যবহার করেছি আর প্রায় 5 টেবিল স্পুন পরিমাণে আমি টক দই দিয়ে নিলাম। তবে দইটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। দইটা দিয়ে দেওয়ার সময় কিন্তু আমি ওভেনের হিটটা অফ করে দিয়েছি আর এবার দইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তারপরে আমি ওভেনের হিটটা অন করব। আর ওভেনের হিট অন করার পর আমাদের কিন্তু এটাকে একদম লো হিটে কষাতে থাকতে হবে যতক্ষণ না দইয়ের থেকে খুব ভালো মতো তেল রিলিজ হয়ে আসছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দইয়ের থেকেও ভালো মতো তেল ছেড়ে এসছে। এই স্টেজে দিয়ে নিলাম শুকনো আদার গুঁড়ো আর এরই সাথে দিয়ে নিলাম মৌরি গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তবে এই আদা আর মৌরি গুঁড়োটা কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে। এই আদা আর মৌরি গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু এই রান্নায় একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে। অতি অবশ্যই দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন আর এরই সাথে দিয়ে নিলাম খুবই অল্প পরিমাণে চিনি। চিনিটা একদমই অপশনাল, টেস্টটাকে একটু ব্যালেন্স করে নেবার জন্য আমি কিন্তু এই রান্নায় চিনির ব্যবহার করলাম। নুন আর চিনিটা দিয়ে নেবার পর আবারও সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রেভিতে একটা দারুণ সুন্দর কালার এসছে। আর এই স্টেজে দিয়ে নিতে হবে বেশ ভালো পরিমাণে জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। জলটা কিন্তু এই স্টেজে একটু বেশি রাখতে হবে, কারণ পরে যখন রান্নাটা শেষ হয়ে আসবে তখন গ্রেভিটা ঘন হয়ে যাবে। এবার সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নেব। আর জল ফুটে আসা অবধি আমাদের একটু ওয়েট করতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্টেজে জল খুব ভালো মতো ফুটে এসছে। এবার এই ভেজে রাখা আলুগুলো আমি এক এক করে এই গ্রেভির মধ্যে দিয়ে নিচ্ছি। আর যেহেতু এই আলুগুলোর গায়ে আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতো ফুটো করে রেখেছি, তাই জন্য গ্রেভিটা কিন্তু খুবই ভালো করে এই আলুর গায়ে সিপ ইন করবে আর ভেতর অবধি কিন্তু একদম মশলাটা অ্যাবসর্ব হবে। সবকটা আলু দিয়ে নেবার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই রান্নায় জলের পরিমাণটা আমি ঠিক ততটাই দিয়েছি যাতে এই আলুগুলোর লেভেল অবধি এই জলটা থাকে। ঠিক এতটা পরিমাণেই কিন্তু আপনারাও জলের ব্যবহার করবেন, খুব বেশি জল কিন্তু আবার দিয়ে ফেলবেন না। এবার ওভেনের হিটটা একদম লোতে আমাদের করে দিতে হবে। আর এবার আমরা এটা চাপা দিয়ে রান্না করব দমেতে। যেহেতু দম আলু প্রিপেয়ার করছি, শুধুমাত্র জাস্ট গ্রেভিতে ফুটিয়ে নিলে কিন্তু হবে না, এটাকে এভাবে দমে প্রিপেয়ার করলেই কিন্তু আলুতে একটা দারুণ সুন্দর টেক্সচার আসবে আর ভেতর অবধি সবকটা ফ্লেভার অ্যাবসর্ব হবে। এভাবে আমি একটা ভারী জিনিস দিয়ে নিয়ে আলুটা দমেতে দিয়ে দিচ্ছি একদম লো হিটে 20 মিনিটের জন্য রান্না হতে। প্রায় 20 মিনিট পর আমি এর চাপা খুলে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমি এটা কোনোভাবে নাড়াচাড়া করিনি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেমন সুন্দর একটা কালার এসছে আর জলটাও বেশ অনেকটাই শুকিয়ে এসছে। এই রান্নাটা কিন্তু এভাবে একটু মাখা মাখাই তৈরি হবে, খুব বেশি গ্রেভি বা ঝোল কিন্তু এই রান্নায় একদমই থাকবে না। সব কিছুকে একটু রাফলি মিক্স করে নিলাম আর এই স্টেজে ওপর থেকে ছড়িয়ে দেব কিছু কুচনো ফ্রেশ ধনেপাতা।
এই রান্নায় ধনেপাতা ইউজ করলে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে। আবারও সব কিছুকে একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ব্যাস, তাহলেই কিন্তু আমাদের এই নিরামিষ আলুর দম সার্ভ করবার জন্য একদম রেডি। যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে গরম গরম লুচি, নান বা পরোটার সাথে অবশ্যই সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।